কারণ আমি লজ্জা পাবো। এটা কেমন? আজকে রাব্বি তৃণাকে তার ভালোবাসার কথা বলবে এবং তৃণাও জানে যে রাব্বি কিছু একটা বলবে আজ। সামনে গিয়ে শুধু চোখে তাকাবি, কিছু বলতে হবে না, কিছু করতে হবে না, যা হওয়ার আপনা আপনি হয়ে যাবে। তুই তো সেই রোমান্টিক। থ্যাঙ্কস ফর দ্য সাজেশন। কখনো বলতে পারলাম না ভালোবাসি কথাটা সাহসের অভাবে। তৃণা সব সময় আমাকে বন্ধু ভাবত, আমিও চাইনি আমার ভালোবাসার জন্য আমাদের বন্ধুত্বটা নষ্ট হোক। ভালো রাখাটা তো আমারই দায়িত্ব। না বলা ভালোবাসাগুলো দূর থেকেই সুন্দর। এই ব্যাখ্যাটাই হয়তো ভালোবাসা। আমার আর তৃণার মাঝখানে একটা সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু সেই সম্পর্কে আমার জন্য তৃণার ছিল শুধু ভালো লাগা। কিন্তু তুই চলে যাওয়ার পর তৃণার চোখে আমি তোর জন্য যেটা দেখছি সেটা ছিল ভালোবাসা। আমার মা রাজি হয়ে গেছে, আমি আর তৃণা খুব জলদি বিয়ে করতেছি। সুপার এক্সাইটেড, অনেক খুশি। তুই ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। থ্যাংক ইউ সো মাচ। কি রে, খুশি হস নাই? তুই এরকম চুপ করে বসেছিস কেন? আপন দুটা মানুষ ওইভাবে বিশ্বাস হচ্ছে না, খুশিতে শক্ত হয়ে গেছে। তুই খুশি না হলে কে খুশি হবে? সব তো তুই করবি না, আমার তুই ছাড়া কে আছে? ও কিছু কেন বলছো? তুমি ওকে একটা ফোন দাও না, একটা ফোন দাও না। লাস্ট 30 ঘন্টায় আমি ওকে 300টা ফোন দিছি। আমার না মাথা কাজ করতে তো কেমন করতেছে। পাগলামি করতেছ কেন? ওকে একটা দিন ধরে ফোনে পাচ্ছি না, হঠাৎ করে গায়েব। আই ডোন্ট নো রাব্বি, প্লিজ প্লিজ কিছু করো প্লিজ। আমি আসলে বিয়েটা করতে পারবো না। আই থিংক আমি তাশরিফকে ভীষণ রকমের ভালোবাসি। তাশরিফ নিজেও আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি জানি না ও কেন কখনো আমাকে কিছু খুলে বলেনি, কখনো আমাকে বুঝতেও দেয়নি। তোমার লাইফে যে ডিসিশনই নাও না কেন, থাকুক না থাকুক আমি পাশে আছি। থ্যাংক ইউ রাব্বি। 8 দিন ধরে এই বেডে ঘুমাইতেছে, বুঝছিস? আমি ডক্টরের সাথে কথা বলছি, ডক্টর বলছে জলদি সুস্থ হয়ে যাবে। চেয়েছিলাম হারিয়ে যাব বহু দূরে, কিন্তু পারলাম কই। ও তো আমাকে নিয়ে আসলো, কিন্তু আমি তো এখনো ওর অপেক্ষায়। আমরা মানুষ খুব বিচিত্রময়, কখনো এক স্থানে থাকতে পারি না। এই গোটা পৃথিবীতে মানুষের সব থেকে বড় দুর্বলতা কি জানেন? মায়ার বাঁধনে পড়া, যে বাঁধন খোলা হয়ে থাকে একমাত্র মৃত্যুতে।